84 লক্ষ বার জন্ম নিয়েছি আমরা, কারণ 84 লক্ষ বার ভগবানকে ফাঁকি দিয়েছি। এত বেশি ফাঁকি দিয়েছি যে টাকা দিয়ে শোধ করা যাবে না, তাই দেহটাই ভগবানকে দিয়ে দিতে হবে। আচ্ছা নিমাই, ট্যাক্স দিতে না পারলে সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয়, সেই বাড়িটা একটা ভালো কাজে লাগায় কি মায়েরা? মনে করুন আপনার বাড়ি সরকার কেড়ে নিল, কারণ আপনি ট্যাক্স দিতে পারেন না। এবার ওই যে সরকার কেড়ে নিল, ওই বাড়িটা কি করবে? হয় বিদ্যালয় বানিয়ে দেবে, নয় হাসপাতাল বানিয়ে দেবে, নিশ্চয়ই পার্টি অফিস বানাবে না। যদি পার্টি অফিস বানিয়ে ফেলে তাহলে অন্যায় করবে। পার্টি অফিস বানাতে গেলে পার্টির ফান্ড থেকে টাকা খরচা করে বাড়ি কেন, লোকের বাড়ি কেড়ে নিয়ে কেন অফিস করতে? তখন জনগণ বিরোধিতা করবে। সেই জন্য আপনার বাড়ি যদি সরকার কেড়ে নেয়, সেটা পার্টি অফিস করে ফেলার ক্ষমতা সরকারের নেই। কেউ কেস করলে সরকার হেরে যাবে তার কাছে। সরকার সেটাকে কি করতে পারে? হয় বিদ্যালয় করে দিতে পারে, নয় সেটাকে একটা হাসপাতাল করে দিতে পারে। জনকল্যাণমূলক কোনো একটা কাজে সেই বাড়িটাকে কাজে লাগাবে। যদি ট্যাক্স দিতে না পারলে সরকার কেড়ে নেয় বাড়ি, হয় বিদ্যালয় নয় হাসপাতাল। তাহলে আমি ভগবানকে কর দিতে পারিনি বলে আমার দেহটা যদি ভগবানকে দিয়ে দিই, নিমাই তোমাকেই যদি আমার দেহটা দিয়ে দিই, তুমি আমার দেহ নিয়ে কি করবে? সেটা আমার জানার অধিকার আছে তো? তুমি আমার দেহটা নিয়ে কি করবে? গৌর সুন্দর বলছে নিশ্চয়ই অধিকার আছে, নিশ্চয়ই তোমার জানার অধিকার আছে। তোমার দেহ নিয়ে আমি কি করব? মনুষ্য দেহ পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মূল্যবান দেহ। যত রকমের দেহ আছে বাবা, হাতির দেহ, বাঘের দেহ, কুকুরের দেহ, গরুর দেহ, সব থেকে বেশি মূল্যবান কোন দেহ? নরদেহ। কারণ নরদেহ একমাত্র আধ্যাত্মিক উপাসনায় কাজে লাগে। নরদেহে একমাত্র ব্রহ্মজ্ঞান লাভ হয়, নরদেহে একমাত্র গোলকের প্রেম লাভ হয়। সেই জন্য নরদেহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেহ। সেই দেহ যদি আমি নিই, আমি কি করব জানো? কি করব জানো? তুণ্ডে তাণ্ডমিনী রতে বিতনুতে তুণ্ডাবলি লব্ধয় कर्णक्रोडे कडम्बिनी घटयति कर्णार्बुदेभ्यः स्पृहाम् चेतो प्राङ्गण संगिनी विजयते सर्वेन्द्रियाणां कृतिं नो जान जनिता कियद्भिरमृतैः कृष्णेति वर्णद्वयी। এত সুন্দর শ্লোকটি কে লিখেছে জানেন? মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রী রূপ গোস্বামী। শ্রী রূপ গোস্বামীর লেখা দুটো সংস্কৃত নাটক আছে। একটা নাটকের নাম বিদগ্ধ মাধব নাটকম, আর একটা নাটকের নাম ললিত মাধব নাটকম। তার মধ্যে বিদগ্ধ মাধব নাটকে এই শ্লোকটি রূপ গোস্বামী লিখেছেন। এর মানে কি? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে। তুণ্ডে, তুণ্ড মানে, তুণ্ড মানে হচ্ছে জিহ্বা। তাণ্ডবিনী রতিং বিতনুতে, জিহ্বা যেন তাণ্ডব নৃত্য করে। কৃষ্ণ নাম এত মধুর যে একবার উচ্চারণ হলে জিহ্বা যেন তাণ্ডব নৃত্য করে। আরো বলবো, আরো বলবো, আরো বলবো। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধ। তুণ্ডাবলি মানে আরো জিহ্বা পাওয়ার জন্য জিহ্বা যেন তাণ্ডব নৃত্য করে। এত স্বাদ, এত মধুরতা কৃষ্ণ নামে। কর্ণক্রোড়ে করম্বিনী, কানে যখন প্রবেশ করে কৃষ্ণ নাম, ঘটায়তে কর্ণার্বুদেভ্যः স্পৃহাম, কোটি কোটি কান পাবার বাসনা হয়। চেতো প্রাঙ্গণ সঙ্গিনী, চিত্ত প্রাঙ্গণে যখন কৃষ্ণ নাম প্রবেশ করে, বিজয়তে সর্বেন্দ্রিয়াণাম কৃতিম, সমস্ত ইন্দ্রিয়ের কাজকে জয় করে নেয়। সমস্ত ইন্দ্রিয় তখন কৃষ্ণ চায়, শুধু কৃষ্ণ চায়। এত মধুর কৃষ্ণ নাম। নো জানে, আমি জানি না ভাই, কিয়দ্ভিরমৃতৈ, কতটা অমৃত দিয়ে, কৃষ্ণেতি বর্ণদ্বয়ী জনিতা, কৃষ্ণ এই দুটো অক্ষর, এই দুটো অক্ষর কতটা অমৃত দিয়ে তৈরি আমি জানি না। যে একবার জিহ্বায় উচ্চারণ করলে লক্ষ লক্ষ জিহ্বা পেতে ইচ্ছা হয়, একবার কানে প্রবেশ করলে কোটি কোটি কান পেতে ইচ্ছা হয়, একবার হৃদয়ে প্রবেশ করলে সর্ব অঙ্গ কৃষ্ণকে কাছে পেতে চায়। কৃষ্ণ নামে এত মধু,
একটা জিহ্বায় বলে আশা মেটে না, আর দুটো কানে শুনেও আশা মেটে না। তাই তোমাদের দেহগুলো যদি আমায় দেহ দাও ভাই, তোমাদের দেহগুলো যদি আমায় দাও, আমি কি করব জানো? তোমাদের দেহ নিয়ে আমি তখন কি করব জানো? তোমাদের জিহ্বা তখন আমার জিহ্বা, তোমাদের কান তখন আমার কান, তখন তোমাদের জিহ্বা নিয়ে আমি নাম গাইব, তখন আমি নাম গাইব। তোমাদের জিহ্বা নিয়ে আমি নাম গাইব, তোমাদের ওই জিহ্বা দিয়ে আমি নাম গাইব। ওগো আমি নাম শুনব, তখন আমি নাম শুনব, আমি নাম শুনব। তোমাদের ওই কর্ণ দিয়ে আমি নাম শুনব, তোমাদের ওই কর্ণ দিয়ে আমি নাম শুনব, তোমাদের কর্ণ দিয়ে আমি নাম শুনব, তোমাদের তোমাদের ওই কর্ণ দিয়ে তোমাদের হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই হৃদয় মন্দিরে বসে, ওই তোমাদের ওই কর্ণ দিয়ে হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে হৃদয় মন্দিরে বসে তোমাদের ওই কর্ণ দিয়ে আমি নাম শুনব। বিরাট বড় সুযোগ দিলেন মহাপ্রভু। মায়েরা মনে করুন আপনাদের একটা জমি আছে, 2 বিঘে জমি, কিন্তু আপনাদের চাষ করতে ভালো লাগে না, জমিটা পড়ে আছে, চাষ হয় না, বর্ষা আসে চলে যায়, চাষ আর হয় না। কিন্তু একজন চাষি ভাই বললেন যে আমি চাষ করতে খুব ভালোবাসি, কিন্তু জমি পাই না, তোমাদের জমিটা আমাকে দেবে, আমি একটু চাষ করব। না না, ভয় নেই ভয় নেই, আমি বর্গাদার হয়ে তোমাদের জমি কেড়ে নেব না, কোনো লেখালেখিতে যাব না, তোমাদের জমি হারানোর কোনো ভয় নেই, আমি শুধু চাষ করতে ভালোবাসি, তাই তোমাদের জমিটা আমি একটু চাষ করতে চাই। এত সুন্দর জমি পড়ে পড়ে মার খাচ্ছে, আমার খুব খারাপ লাগছে, আমি শুধু চাষটা করে দিতে চাই, আমার শরীর ভালো থাকবে, কারণ কাজ করলে শরীর ভালো থাকবে, এই জন্য আমি শুধু চাষটা করে দিতে চাই, আর ফসল, ও ফসল আমার দরকার নেই, তোমাদেরকেই দিয়ে দেব, তোমাদের জমি ফসলও তোমরা পাবে, চাষটা শুধু আমাকে করতে দাও ভাই, তোমাদের কোনো ভয় নেই, জমি আমি নেব না। তাহলে এইরকম যদি কৃপাময় কোনো চাষি থাকে, কার না ইচ্ছা হয় নিজের জমিটা দিয়ে দিতে? নে ভাই 2 বিঘে কেন, 5 বিঘে নে, ইচ্ছা হয় না তখন? ঠিক সেইটাই মহাপ্রভু বলছে যে তোমাদের দেহটা শুধু আমায় দিয়ে দাও, তোমাদের দেহ যদি আমাকে দিয়ে দাও, তাহলে তোমাদের জিহ্বা আমার জিহ্বা, তোমাদের কর্ণ আমার কর্ণ, তোমাদের ওই জিহ্বা আর কর্ণ দিয়ে আমি তখন কীর্তন গাইবো, আমি কীর্তন শুনবো, আর তাতে পুণ্য যা হবে সব পুণ্য তোমরা পাবে। পুণ্য আমার দরকার নেই, পুণ্যটা তোমরাই নেবে, শুধু দেহটা আমায় দাও, আমি কীর্তন গাইবো আর কীর্তন শুনবো তোমাদের দেহ। গৌর সুন্দর বলে, ওগো নিমাই, আমাদের দেহ নিয়ে যদি তুমি সাধনা করো, তাহলে এখনই আমরা তোমায় দেহ দিয়ে দেব নিমাই, এই নাও আমাদের দেহ না, আমাদের দ্বারা হরিনাম করা হলো না, আমাদের দ্বারা শোনা সম্ভব নয়, তুমি দাও, তুমি শোনো নিমাই, এই নাও আমাদের দেহ নাও। গৌরাঙ্গ মহাপ্রভুকে দেহ দান করার পদ্ধতিটা কি? যদি কেউ গৌরাঙ্গ মহাপ্রভুকে সত্যি সত্যি দেহ দান করতে চান, তার পদ্ধতিটা কি? 2টো পদ্ধতি আছে, একটা কঠিন আর একটা সহজ। কঠিন পদ্ধতিটা হলো
চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে সারা জীবনটা দিয়ে বৈরাগ্য গ্রহণ করা, সংসার ছেড়ে দিয়ে বাবাজি হয়ে বৃন্দাবনে গিয়ে শুধু মহাপ্রভুকে ভালোবেসে জীবন কাটানো, এটা হচ্ছে কঠিন পথ। এই পথ সবার জন্য নয়। এ পথ রূপ সনাতনের মতন যারা ত্যাগী বৈষ্ণব তাদের জন্য, সাধারণ সংসারী লোকের জন্য এত কঠিন পথ নয়। সাধারণ সংসারী লোকের জন্য সহজ পথ কোনটা? মহাপ্রভুকে যদি কেউ দেহ দিতে চাও, সহজ পথ হচ্ছে এই, শুধু কান খোলা রাখো কোথায় কীর্তন হচ্ছে। কীর্তন হচ্ছে কোথায় এটুকু শুধু জানার জন্য কানটাকে খোলা রাখো। যেখানেই কীর্তন হচ্ছে শুনতে পাবে, গিয়ে শুধু টুক করে বসে যাবে, এটাই তোমার কাজ। কীর্তনের আসলে চুপ করে বসে যাবে, কানটাকে খোলা রেখে মনে মনে মহাপ্রভুকে ডাকবে আর বলবে, গৌর হরি, কীর্তন শোনার উপযুক্ত অধিকারী আমি নই, আমি এখানে বসতে পেরেছি, আমার 14 পুরুষের ভাগ্য ভালো। আমি যে কীর্তনের আসনে শুনতে বসতে পারছি, এই আমার ভাগ্য ভালো, কারণ এই আসনে বসেছেন রাজা পরীক্ষিত। আমি তো রাজা পরীক্ষিতের নখের যোগ্যও নই। তাহলে শ্রোতার আসনে যে বসবে সে ভাববে যে রাজা পরীক্ষিত এই আসনে বসেছেন, আমি কিন্তু এই আসনের উপযুক্ত শ্রোতা নই, বসতে পেরেছি, এই আমার ভাগ্য ভালো। তাই গৌর হরি, আমার এই হৃদয় আলো করে তুমি তোমার কীর্তন শ্রবণ করো, এই কথা যদি কোনো শ্রোতা মনে প্রাণে বলতে পারে, অমনি গৌর চরণে তার দান করা হয়ে গেল দেহ। ঠিক একই ভাবে কোন কীর্তন গায়ক যদি বলতে পারে, হে গৌর হরি, আমি কীর্তনের উপযুক্ত অধিকারী গায়ক নই, কীর্তন গান গাইবার মতন আমার ক্ষমতা কই, আমি কি নারদ মুনি, আমি কি বীণা বাজাতে জানি? নারদ মুনি বীণা বাজিয়ে কীর্তন গাইতেন, সেই জন্যই তো কীর্তনে তিনি একদম সবার উপরে বসে আছেন। নারদ মুনির কীর্তন আর সুখদেব গোস্বামীর কীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কীর্তন। আমি তো নারদ মুনিও নই, আমি সুখদেব গোস্বামীও নই, তাহলে আমি কি কীর্তনের অধিকারী? আমি কীর্তনের উপযুক্ত গায়ক নই প্রভু। এই কীর্তনের আসনে যে দাঁড়াতে পেরেছি, এ আমার বহু জন্মের ভাগ্য ভালো। আমার হৃদয় আলোকিত করে তুমি তোমার কীর্তন গাও প্রভু, এই যদি কোনো কীর্তনিয়া মনে প্রাণে বলতে পারে, তারও গৌর চরণে দেহ দান করা হয়ে গেল। আমার আছে হৃদি যন্ত্র, বাজাও এসে তুমি, আমার আছে হৃদি যন্ত্র, বাজাও এসে তুমি, অধম সেবকে মাগে চরণ দুখানি, অধম সেবকে মাগে চরণ দুখানি। কোন যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী না হইলে যন্ত্র কি প্রকারে বাজে, ওই যন্ত্রী না হইলে যন্ত্র কি প্রকারে বাজে। বলি একবার এসে বাজাও দেখি, একবার সে বাজাও দেখি, আমার হৃদি যন্ত্র, আমার হৃদি যন্ত্র তোমার করে ধরে, প্রভু একবার এসে বাজাও দেখি, আমার হৃদি যন্ত্র করে ধরে, একবার সে বাজাও দেখি, আমার হৃদি যন্ত্র করে ধরে, প্রভু তোমার কীর্তন তুমি করো, হৃদি যন্ত্র করে ধরে, তোমার কীর্তন তুমি করো, হৃদি যন্ত্র করে ধরে, একবার সে বাজাও দেখি, অধম সেবকে মাগে চরণ দুখানি। এইটা যদি কোনো গায়ক বলতে পারে, তার গৌর চরণে দেহ সমর্পণ হয়ে যায়। জয়নি তাই এই কীর্তনের ব্যবস্থা করেছেন আপনারা দ্বারে দ্বারে ভিক্ষা করে। এইখানকার ভক্তগণ যাচ্ছেন আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে, যে যেমন পারবেন প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবায় দান করুন। গৌর গোবিন্দ সেবায়, কীর্তন সেবায় দান করবেন এই দাদা এবং আরো ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছেন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু দেহ চাইছেন, আমরা সবাই দেহ দিতে প্রস্তুত, কারণ আমরা সাধনা করতে চাই না, আমাদের দেহটা নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুই সাধনা করবেন বলছেন। আচ্ছা মায়েরা, আপনারা কারা কারা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেহ দিতে চান? একবার উলুধ্বনি দিন দেখি। এত লোক,
এত লোক সবাই দিতে চান? আচ্ছা বাবারা কারা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেহ দেখবেন? আবার দুটো হাত তুলে হরি বল বলুন দেখি। ও বাবা, এ তো কেউ বাকি নেই। সবাই বলছে আমরা মহাপ্রভুকে দেহ দেব, মহাপ্রভুকে দেহ দেব, মহাপ্রভুকে দেহ দেব। গৌর হরি নাও আমাদের দেহ, আমাদের দেহ নিয়ে তুমি কীর্তন করো, তুমি কীর্তন শ্রবণ করো। কানে কানে বাসুদেব ঘোষ জিজ্ঞাসা করছে গৌর হরিকে, গৌর হরি আমাকে একটা কথা বলবে? বলো বাসুদেব। তুমি তো নানান কায়দায় মানুষকে তত্ত্ব শিক্ষা দিয়েছো, আজকে তুমি কর আদায় করার ছলনায় তত্ত্ব শিক্ষা কেন দিলে? তোমার তো আসলে তত্ত্ব শিক্ষা দেওয়ার উদ্দেশ্য, কর আদায় করাটা ছলনা মাত্র, কেন করলে এরকম? গৌর সুন্দর বলছে বাসুদেব তুমি জানো না, আমি যখন কৃষ্ণ ছিলাম তখন গোপীদের সঙ্গে এইভাবে কর আদায় করা নিয়ে আমি একদিন রসিকতা করেছিলাম। সেই ঘটনা আজকে আমার মনে পড়েছে। কলিজীবের সঙ্গে তো আমি রসিকতা করতে পারি না, তাই আমি তাদেরকে বুঝিয়ে দিলাম যে এই দেহটাই তোমাদের বাড়ি, আর এই দেহটা সমর্পণ করাটাই তোমাদের কর দান। এটা করলেই তোমরা ধন্য হয়ে যাবে। কৃষ্ণ অবতারে এইভাবে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি এইভাবে সাধিয়াছি দান। আজ সে ভাব মহাপ্রভু আজকে দান লীলার ভাব প্রকাশ করলেন সাধারণ কলিজীবের জন্য। বললেন তোমাদের দেহটার জন্য, দেহটা দান করাই হচ্ছে তোমাদের পক্ষে কর দান। এবার চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো মন গঙ্গা যমুনা তীর, যমুনা তীর, হরি বল হরি বল। यमुना के किनारे में जाके हम क्या देखेंगे? यमुना के निर्मल पानी में नहाने से त्रिताप ज्वाला दूर हो जाती है। गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, शीतल होत शरीर। गंगा जमुना चलो गंगा जमुना चलो 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 रे जमुना तीर, जमुना तीर, जमुना के किनारे में जाके हम क्या देखेंगे? क्या देखेंगे? हम क्या जानता है? क्या देखेंगे आप ही बताइए। ओ भैया सुनिए, जमुना के किनारे में देखेंगे बंसी बजावत नाचत कान्हा,
बंसी बजावत नाचत कान्हा बंसी बजावत जो श्याम सुंदर नाच रहे हैं वो देखने में कैसे हैं? যমুনার তীরে যিনি নাচছেন তাকে দেখতে কেমন? ও মোর মুগুট পীতাম্বর শোভে, ओ मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे पीताम्बर शोभे पीताम्बर शोभे पीताम्बर शोभे पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे আবার কানে হীরের কুণ্ডল ঝলমল করছে। कुंडल झलकत हीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना तीर चलो गंगा जमुना जमुना के तीर मेरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर के प्रभु गिरिधर मीरा के चरण कमल उनके चरण कमल पर श्री गंगा जमुना गंगा जमुना गंगा जमुना गंगा यमुना गंगा यमुना जमुना 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 के तीर जमुना जमुना चलो जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना সবাই বলো বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি গোস্বামী বৃন্দ কি নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি
বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তিম यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनुमात्तमयूरनृत्यं प्रेक्ष्यादृशान्वभरतान्यसमस्तसत्त्वम्। এত সুন্দর শ্লোকটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্লোক। কি অপূর্ব শ্লোকটি। বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তি। দেখো দেখো সখী, বৃন্দাবনের কীর্তি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে। কীর্তি ছড়ায় কখন? সোজা ভাষায় মানুষের নাম ফাটে কখন? যখন তার কপালে লক্ষ্মী লাভ হয়। লক্ষ্মীর নানা রূপ। কারোর কাছে লক্ষ্মী সম্পদ স্বরূপা, কারোর কাছে লক্ষ্মী যশোলক্ষ্মী, কারোর কাছে লক্ষ্মী গুণলক্ষ্মী, কারোর কাছে লক্ষ্মী সৌভাগ্য লক্ষ্মী। লক্ষ্মীর কৃপা যদি কার উপর হয়, কারো উপর হয়, তার নাম ফাটে। সোজা একটা উদাহরণ দিই। মনে করুন একটা চায়ের দোকান, সেই চায়ের দোকানে একটা ছেলে আছে, কাপ প্লেট ধোয়, টেবিল পরিষ্কার করে। সবাই তাকে বকা দেয়, এই ছেলে এখনো কাপগুলো পড়ে আছে, নিয়ে যা, বসে বসে খাবি, প্লেট ধুয়ে আন। বকা খায়, সারাক্ষণ কাজও করে। হঠাৎ মনে করুন সে লটারিতে একটা 2 কোটি টাকার টিকিট পেটে, লটারি লেগে গেল। এই যে ছেলেটি সারাক্ষণ বকা খায়, কিন্তু লটারিতে যদি তার 2 কোটি টাকা লেগে যায় বাবা, তাহলে আর কেউ তাকে বকা দেবে? কি হবে? সঙ্গে সঙ্গে তার খবরের কাগজে নাম বেরিয়ে যাবে, সারা পৃথিবীর লোক জেনে যাবে অমুক চায়ের দোকানের অমুক ছেলে লটারিতে 2 কোটি পেয়েছে। তখন দেখবেন এমএলএ এমপি তারাও এসে খবর দিচ্ছে যে কিরে তোর নাকি 2 কোটি টাকা পড়েছে লটারিতে, 1 লাখ পাঠিয়ে দিস পার্টি অফিসে। আছে না? হবে কি না এরকম? পাড়ার যিনি দাদা জীবনে কোনোদিন খবর নেননি, সেও এসে খবর নেবে। তার মানে সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়বে যদি লটারিতে কারোর টিকিট লেগে যায়। ঠিক তেমনি বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায়। কেন না? বৃন্দাবনের কপালে লক্ষ্মী লাভ হয়েছে। এখানে লক্ষ্মী মানে লটারি নয়, এখানে লক্ষ্মী কি না? গোবিন্দের চরণটাই লক্ষ্মী। গোবিন্দ বেণুমানুমাত্তময়ূরনৃত্যম। বৃন্দাবনের কপালে গোলকের গোবিন্দ নেমে এসেছেন, তার চরণের ছোঁয়া পেয়েছে বৃন্দাবন। এই সৌভাগ্যের জন্য শাস্ত্রের পাতায় পাতায় তার নাম। আর এত সুন্দর বাঁশি ভাজালেন ভগবান, সেই বাঁশির সুরে মুনি ঋষি ভুলে যায়, ব্রজগোপী তো ভুলবেই, এমনকি বৃন্দাবনের পশু পাখিরাও ওই বাঁশির সুরে আপ্লিত হয়ে নৃত্য গীত করে। ভগবান যুগে যুগে নেমে আসেন মানুষের কল্যাণের জন্য, অধর্মকে দূর করে ধর্ম প্রতিষ্ঠার জন্য। স্বয়ং ভগবান যুগে যুগে নেমে আসেন। কখনো তিনি অবতার রূপে পাঠান কাউকে, আবার কখনো তিনি নিজেই স্বয়ং নেমে আসেন। কেন নেমে আসেন? গীতার পাতায় তিনি বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। যখনই যখনই ধর্মের গ্লানি হয় হে অর্জুন। এখানে ভারত মানে ইন্ডিয়া নয়, অনেকে ট্রান্সলেশন করতে গিয়ে একটু ভুল করে ফেলে। ভবতি ভারত, এখানে ভারত মানে ভারতবর্ষ নয়। এখানে ভারত শব্দের অর্থ হচ্ছে ভরত বংশীয় হে অর্জুন। এখানে ভারত শব্দটার মানে ভারত দেশ নয়, এখানে ভারত শব্দটার মানে হে ভরত বংশ জাত অর্জুন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, এখানে ভারত মানে হে অর্জুন।
হে অর্জুন, যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অভ্যুত্থান অধর্ম, যখনই অধর্মের অভ্যুত্থান হয়, তখন আত্মানম সৃজাম্যহম, আমি নিজেকে সৃষ্টি করি। আত্মানম মানে নিজেকে, সৃজামি অহম, সৃজামি মানে সৃষ্টি করি, অহম মানে আমি, সৃজামি অহম আমি সৃষ্টি করি নিজেকে। কেন? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতীদের বিনাশ করার জন্য। তৃতীয়, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য। সম্ভবামি যুগে যুগে, যুগে যুগে আমি এসে দাঁড়াই। ধর্ম যখন গ্লানিযুক্ত হয়, গ্লানি মুক্ত করার জন্য আমি যুগে যুগে আসি। দেখুন, সেই কথারই প্রতিধ্বনি রবীন্দ্রনাথের কথায়, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমাকে তুমি এত ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। আমার জন্যই তোমার লীলা সম্পূর্ণ হয় প্রভু। আমাকে বাদ দিয়ে তোমার লীলা হবে না, আমাকেও দরকার। তোমার লীলার জন্য আমাকে দরকার। আমাকে তুমি এত ভালোবাসো, আমার জন্য তুমি যুগে যুগে নেমে আসো। তুমি আমাকে নিয়ে পরিপূর্ণ হবার জন্য আমার কাছে আসো ঠাকুর, এ তোমার অসীম কৃপা। তাই তো তাই তোমার আনন্দ আমার পাও। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ। আমার সেবা না পেলে তুমিও সুখ পাও না। তাই আমাকে ভালোবাসার জন্য তুমি গোলক থেকে ভুলোকে নেমে আসো প্রভু। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। কেন না, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। এত সুন্দর মেলা মেলেছো তুমি আমার জন্য, এত সুন্দরভাবে প্রকৃতিকে সাজিয়েছো তুমি আমার জন্য। আমার আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো নিরানন্দ, নানা রকম রসের খেলা আমার হৃদয়ে ঘটাচ্ছ তুমি। তুমি আমায় ভালোবাসো, তাই আমাকে নিয়ে এত সুন্দর মেলা মেলেছো। অনেকে বলে না যে ভগবান তো স্বর্গেই থাকে, গোলকে থাকে, বৈকুণ্ঠে থাকে, তা তিনি কেন নেমে আসবেন খালি খালি কাদা মাখার জন্য? বলে শোনো, তিনি নিচে নেমে আসেন আমাদের জন্য। মনে করুন একটা বাচ্চা ছেলে স্কুলে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে গেছে মাটিতে, আর সেই বাচ্চাটির মা 3 তলা উপর থেকে দেখছেন যে তার ছেলেটা স্কুলে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে, তার হাঁটু থেকে রক্ত পড়ছে। এয়ার কন্ডিশন ঘরে বসে 3 তলা থেকে মা দেখছে ছেলেটা স্কুলে যেতে গিয়ে পড়ে গেল, হাঁটু ছড়ে গেল। তখন সেই মা যত আধুনিকাই হোক, সে কি ওই এয়ার কন্ডিশন ঘরে বসে থাকতে পারবে? কারণ সে যে মা, সঙ্গে সঙ্গে এয়ার কন্ডিশনের সেই আনন্দ শান্তি ছেড়ে দিয়ে সে ছুটে ছুটে নিচে নেমে আসবে ছেলেটাকে কোলে তোলার জন্য। তা না হলে তো সে মাই নয়। ঠিক তেমনি মানুষ যখন কষ্ট পায়, ভক্ত যখন কষ্ট পায়, ভগবান উপরে বসে থাকতে পারেন না। রাজার রাজা হয়ে
তবু আমার হৃদয়ে লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা। বলছে তুমি যুগে যুগে নেমে আসো, কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে, কখনো চৈতন্য রূপে, কখনো বুদ্ধদেব রূপে, যুগে যুগে তুমি নেমে এসেছো। অনেক দুষ্ট লোক আবার বলে ভালো ভালো রূপগুলো তো বলছো, কিন্তু ভগবান তো শূকর রূপেও এসেছে। ভগবান শূকর রূপে কেন? বিশ্রী রূপ ধরে ভগবান। ভগবান মাছ রূপে এসেছে, মাছ হওয়ার কি দরকার তার? ভগবান কচ্ছপ রূপে এসেছেন, এসব অদ্ভুত উদ্ভট রূপ ধরার কি দরকার? তিনি ভগবান। যারা এগুলো বলে বেড়ায়, নিন্দা করার জন্য যারা বলে, সেসব বোকা মূর্খ লোক। তাদের রসশাস্ত্র সম্পর্কে কোনো জ্ঞানই নেই। ভগবান মাছও হতে পারেন, ভগবান কচ্ছপও হতে পারেন, ভগবান শূকর রূপ ধারণ করতে পারেন, বরাহ হতে পারেন, যা খুশি তিনি হতে পারেন। কেন জানো? আমার যখন যেমন প্রয়োজন তখন তিনি সেই রূপ ধারণ করেছেন। মনে করুন কোন নাতি যদি তার দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার পিঠের উপর চাপবো। এবার দাদু যদি কোটিপতি লোক হয়, মনে করুন 100 বিঘে জমির মালিক, 2 কোটি টাকা ব্যাংকে আছে, এইরকম দাদু যদি হয়, তাকে যদি নাতি বলে, ও দাদু, ও দাদু, একটু ঘোড়া হও না, আমি তোমার পিঠে চাপবো, তখন দাদু কি বলবে? এই ছোড়া, আমি ঘোড়া হতে বলছিস না? আমার 2 কোটি টাকা আছে, এরকম বলবে? সে হচ্ছে, সেটা কখনো ভালো দাদু নয়, দুষ্ট দাদু। ভালো দাদু যদি হয় কি করবে? ও বাবা, দাদু ভাই, তোমার এখন ঘোড়ায় চাপার শখ হয়েছে, এই নাও, এই নাও ঘোড়া, এই ঘোড়া হয়ে গেলাম, এই বুড়ো ঘোড়াটা বেশি মেরো না, একটু আস্তে আস্তে মারো, এরকম বলবে কি না? কোটি টাকার মালিক, 100 বিঘে জমির মালিক, তবুও সেই দাদু নাতির সুখের জন্য ঘোড়া হবে, তাতে তার কোনো লজ্জা নেই, তাতে তার কোনো মান সম্মান যায় না। ঠিক ভক্তের প্রাণ রক্ষা করার জন্য ভগবান মাছ হতে পারেন, ভগবান কচ্ছপ হতে পারেন, ভগবান শূকর হতে পারেন, তাতে তার কোনো লজ্জা নেই, তাতে তার মান সম্মান যায় না। যখন যেমন প্রয়োজন ভগবান সেই রূপ ধারণ করে নেমে আসেন। কোন ভক্তের হৃদয়ে যদি বিশুদ্ধ প্রেম দেখেন, ভগবানের প্রেম যদি কেউ উপলব্ধি করতে চান, শাস্ত্র বলছে ভগবানকে টানাটানি করার দরকার নেই, শুধু খোঁজ করো আশেপাশে কোনো নিষ্ঠাবান ভক্ত আছেন কিনা। যদি নিষ্ঠাবান ভক্ত পেয়ে যাও, তার হৃদয়ে যদি শুদ্ধ প্রেম তুমি উপলব্ধি করতে পারো, জানবে সেটাই ভগবানের প্রেম। কারণ ভগবান এত দয়ালু,
তার প্রেম তিনি কুক্ষিগত করে রাখেন না, ভক্তের হৃদয়ে সঞ্চার করে দেন। তাই কবি বলছেন, তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তোমার প্রেম শুধু তোমার হৃদয়ে নয়, নিষ্ঠাবান শুদ্ধ ভক্ত যারা, তাদের হৃদয়ে যে বিশুদ্ধ প্রেম, সেটা তোমারই প্রেম। তুমি সেইখানে দিয়ে রেখেছো তোমার প্রেম, গচ্ছিত করে রেখেছো তোমার ভক্তের হৃদয়ে। তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশিছে। কিছু কিছু লোক ভাবে যে ভগবানের সঙ্গে কখনো ভক্ত থাকতে পারে না, কিন্তু আমাদের মুনি ঋষিদের দৃষ্টিভঙ্গি আলাদা। আমাদের মুনি ঋষি বলছে ভক্ত ছাড়া ভগবানই অসম্পূর্ণ। ওই জন্য যেখানেই ভগবানের পুজো হয় সেখানে ভক্তের পুজো হয়, যেখানে রামচন্দ্রের পূজা হয় সেখানে হনুমানজিরও পূজা হয়। হনুমানজির পূজা না হলে রামচন্দ্রের পূজা অসম্পূর্ণ পূজা। শ্রীবাস পণ্ডিতের পুজো না হলে গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা অসম্পূর্ণ কি? যেখানেই হরিনাম যজ্ঞ হয়, চৈতন্য মহাপ্রভুর পুজো হয়, নিত্যানন্দের পুজো হয়, তার সঙ্গে শ্রীবাস পণ্ডিতেরও পুজো হয়। শ্রীবাস পণ্ডিত তো পূর্বজন্মে নারদ। তাহলে ভগবানের সঙ্গে ভক্তেরও পূজা হয়, তবেই আমাদের পূজা সম্পূর্ণ হয়। মূর্তি তোমার যুগল সম্মিলনে, সেথায় পূর্ণ প্রকাশ। সোজা কথায় ভক্ত ছাড়া ভগবানও অসম্পূর্ণ। তাই ভক্ত ভগবানের মিলিত স্বরূপটি ভগবানের পূর্ণ রূপ। আজকে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে খেলা করছেন সখাদের সঙ্গে। কথাটা বলে দিই, তাহলে গান বুঝতে পারবেন না। গানের কথাটা হচ্ছে, বরজ বালক সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে, ছায়াতে বসিলা দোনো ভাই। আবার বলে দিচ্ছি, কারণ আমি গান গাইলি না, তালে গান গাইবো তো মাথায় ঢুকবে না আপনাদের কি বলছি, সেজন্য আগে কথাটা বলে দিচ্ছি। বরজ বালক সঙ্গে, বরজ মানে বৃন্দাবন, বৃন্দাবনের বালক অর্থাৎ শ্রীদাম সুদাম দাম্ব সুদাম। বরজ বালক সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে, ছায়াতে বসিলা দোনো ভাই। নানা রকম খেলা সেরে ছায়ায় বসেছে কৃষ্ণ আর বলরাম। এটা হচ্ছে মূল কথা। এবার সেটা তালের মধ্যে দিয়ে গানটা হচ্ছে। ও
নীলগিরি আর রজতগিরি খেলা করে রে যেন রজতগিরি যেন রজতে নীলকান্ত মণি মণি রে যেন নীলগিরি আর রজতগিরি খেলা করে রে বালক সঙ্গে খেলাইয়া নানা রঙে ছায়াতে দোলক বসে আসে আজ ছায়াতে বসিলা ছায়াতে বসিলা ছায়াতে বসিলা দোল দোনো ভাই রে বিনোদ খেলা সমাধি ছায়াতে বসিলা ওরে হায় রে যমুনা পুলিন বনে পুলিন সখা গণশনে গণশনে খেলা সমাধি কত ভঙ্গি করে ভঙ্গি করে বসে ছিল আমাদের রাই যেন নীলগিরি আর নীলগিরি আর রজতগিরি গো শোভা করে কত শোভা করে বসিল রে নীলগিরি শোভা করে শোভা করে বসিল রে নীলগিরি আর গিরি রে শোভা করে শোভা করে বসিল রে ছায়াতে বসিলা কি অপূর্ব কথা বাবা বলছে ছায়াতে বসিলা দোনো ভাই কিভাবে শোভা হয়েছে যেন নীলগিরি আর রজতগিরি নীলগিরি মানে কৃষ্ণকে দেখে মনে হচ্ছে যেন নীলা পর্বতের নীলা পাথরের একটি পাহাড় নীলা পাথর চকচক করে না নীলা আয়নায় অনেকে আংটিতে পরে যাদের শনি যাদের দুর্বল থাকে তাদের নীলা পাথর
জ্যোতিষীরা সাজেস্ট করে। তা শনি যাদের খারাপ থাকে তাদের নীলা পাথর পড়তে হয়। ওই নীলা পাথরের একটি সুন্দর পাহাড় যেন শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গ, আর বলরামকে দেখতে মনে হচ্ছে যেন রূপোর পাহাড়, রজতগিরি, রজত মানে রূপ, নীলগিরি আর রজতগিরি, নীলা পাহাড় আর রূপোর পাহাড় যেন দুটি ভাই খেলা করছে যমুনার তীরে। খেলা করতে করতে বলরাম যখন একটু ঘুমের ভান করেছেন, অমনি কৃষ্ণ বলছে, শ্রীদাম, এ সুদাম, কি হলো? আমার দাদা বলরাম একটু ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, এই ফাঁকে আমি একটু ব্রজগোপীদের সঙ্গে কর আদায় করার ছলনায় একটু রসিকতা করব। জানিস তো ব্রজগোপী দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে, কোনদিন কংস রাজাকে কর দেয় না। আরে বাবা, সোনা দানা বিক্রি করলে কর নেওয়া যায়, ছোটখাটো জিনিস বিক্রি করলে কি কর নেওয়া যায় তার থেকে? মনে কোন ফুচকা বিক্রি করছে যে, তাকে কি সরকার ধরবে? এই ট্যাক্স দাও। চা বিক্রি করছে যে, তাকে কি সরকার ধরবে? হ্যাঁ, চায়ের কোম্পানি যদি হয় সরকার ধরবে, কিন্তু রাস্তার মোড়ে একটা গুমটি করে কেউ চা বিক্রি করছে, তাকে কি ট্যাক্স দিতে হবে? যে মনে করুন একটু চানাচুর ভাজা বিক্রি করছে, তাকে কি ট্যাক্স দিতে হবে? ছোটখাটো বিজনেসে ট্যাক্স আছে। তো ব্রজগোপীরা দধি দুগ্ধ বিক্রি করে, কোনোদিন কংস রাজাকে কর দেয় না। আজকে আমি ওইটাকেই ধরবো যে তোমরা দধি দুগ্ধ বিক্রি করে তলে তলে বড় লোক হয়ে যাচ্ছ, অথচ কংস রাজাকে কর দিচ্ছ না। তাই কংস রাজা আমাকে পাঠিয়েছে কর আদায় করার জন্য। এই কথাটা নিয়ে আমি রসিকতা করব। আমার বলাই দাদা ঘুমিয়ে পড়েছে, তোরা একটু বলাই দাদাকে দেখে রাখ, আমি একটু চললাম। খেলা রসে ছিল কানাই শনে, খেলা রসে ছিল কানাই সুবলে রোশনে, হেন কালে রাধা ভগবান পড়িয়া গেল মনে, হেন কালে রাধা বদ পড়ে গেল মনে। আর তো খেলা ভালো লাগে না, আর তো খেলা ভালো লাগে না, ওই রাধা বদন মনে পড়ে। আর তো খেলা ভালো লাগে না, রাধা বদন মনে পড়ে। আর তো খেলা ভালো লাগে না। আমার গরু বাছুর তুই দেখ, এই সুবল, আমার বলাই দাদার গরু বাছুর গুলো তুই দেখ, দেখিস যেন এদিক ওদিক না যায়। আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, আর রাধা বলে বাজায় বাঁশি ভঙ্গ হইয়া। ধনু বৎস সখাদের মধ্যে সব ঠিকঠাক করে দিয়ে এবার আমি তাহলে যাই। এখানে বাঁশি বাজালে দাদার ঘুম ভেঙে যাবে, একটু ফাঁকে গিয়ে বাজাই। রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, আর রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, আর রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, আর শ্রী রাধিকার করণে তাহা প্রবেশিল আসি, শ্রী রাধিকার করণে তাহা প্রবেশিল আসি। আর কি ধ্বনি রইতে পারে, আর কি আর ধ্বনি ধনী রইতে পারে, ওই কুল নাশা বাঁশি শুনে, আর কি ধ্বনি রইতে পারে, কুল নাশা বাঁশি শুনে, আর কি ধনী রইতে পারে, ওই কুল নাশা বাঁশি শুনে আর কি ধ্বনি রইতে পারে, ওই কুল নাশা বাঁশি শুনে, যে বাঁশি শুনে রাধার সব গিয়েছে, ওই কুল নাশা বাঁশি শুনে, ওই রসে শুনে রাধার সব দিয়েছে, কুল নাশা বাঁশি ওই শুনে,
তাহা প্রবেশিল আসি শ্রীহরি বিনোদিনী অধীর হইয়া আর ধ্বনি শুনি বিনোদিনী অধীর হইয়া মধুরে ভেটিতে চলে আপনার দিয়া আর মধুরে ভেটিতে চলে আপনার দিয়া যদুনাথ দাস কহে এই কথা বটে যদুনাথ দাসে কহে এই কথা বটে চলো সবে যাই যাই তোরা যমুনার ঘাটে চলো সবে যাই তোরা যমুনার ঘাটে শোন সখী ওই যে পাগল করা শুনে বাঁশি বাজছে ওই যে পাগল করা শুনে বাঁশি বাজছে আমি যে আর থাকতে পারছি না। আমার যে বুক ফেটে যায় সখী তোরা কোনোভাবে আমাকে নিয়ে চল আমার প্রাণ গোবিন্দের কাছে। ললিতা বিশাখা বলছে আমরা চেষ্টা করলেও পারবো না। বৃন্দাবনে যিনি অঘটন ঘটন পটিয়সী যোগ মায়া তিনি বড়িমাই রূপ ধারণ করেছেন, সেই বড়িমা আসলে তবে আমাদের যাওয়া সম্ভব হবে। বড়িমা সঙ্গে সঙ্গে এসে হাজির। ভক্তের প্রাণ যখন ব্যাকুল হয়ে যায় ভগবানের জন্য তখনই এসে দাঁড়ায় যোগ মায়া ভগবানের সঙ্গে মিলন ঘটানোর জন্য। তাই বড়িমা এসে বলছে কই রে জটিলে ওঠ। 6 মাস লাগছে উঠতে, আমার থেকে তোর বয়স কম, কারণ আমি বড়াই বুড়ি আর তুই জটিলা বুড়ি। তোর থেকে আমি বেশি বয়স্কা। আমার বয়স বেশি কিন্তু তুই বুড়ি বেশি। আজকে মথুরার হাটে 10 গুণ দামের ঘি বিক্রি হবে। ঘিয়ের আকাল পড়েছে, তোদের ঘরে নাকি অনেক ঘি, আজকে 10 গুণ দামে বিক্রি হবে ঘি। বিরাট বড় যজ্ঞ হবে, সেই যজ্ঞে ঘি লাগবে, তাই 10 গুণ দাম। তা আমি তো যাচ্ছি, একটুখানি ঘি আমার ছিল, আমি নিয়ে যাচ্ছি, তোরা চল। এত বড় হাঁড়ি রয়েছে, ঘরে আছে, তাহলে নিয়ে যেতে পারবি না? তুই চল। কোমরের জোর কাছে, তাহলে তোর ওই মেয়েকে পাঠা। আমার মেয়ে সাংঘাতিক মেয়ে, সারাদিন ঝগড়া না করে জল খাই না। যদি কোনোদিন কারো সঙ্গে ঝগড়া না করে কুল গাছে কাঁটার মধ্যে চুল লাগিয়ে ঝগড়া করে যতক্ষণ পর্যন্ত চুল না ছিঁড়ছে। আর একে যদি হাতে পাঠাই তাহলে হাত একেবারে তার মানে তুইও ঝগড়াটি আর মেয়েটাও ঝগড়াটি। আমলা গাছে তো আমলাই হবে, আম কি হবে? তুইও মেয়ে, তুই ঝগড়াটি, মেয়েও ঝগড়াটি, কি করবি? আরে পেটে জন্মেছে পেটে, তা বলে কি ফেলে দেব? আরে বাবা, তোর মেয়েকে তুই বুকে করে রাখ, বুকে। কিন্তু হাটে গিয়ে ব্যবসাটা তো করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ